পাতাল ভুবনেশ্বর দেখে আমরা পৌঁছে গেলাম চাকৌরিতে। চাকৌরি একটা ছোট্ট শৈল শহর যা পিথোরাগড় জেলায় অবস্থিত। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে পশ্চিম হিমালয়ের অনেক তুষারাবৃত পর্বতশৃঙ্গ দেখা যায়। চাকৌরির উত্তরে তিব্বত আর দক্ষিণে তরাই। চিত্রশিল্পীর হাতে আঁকা ছবির মতো সুন্দর শৈল শহর এই চাকৌরি। এখানে আমরা একটা নতুন হোমস্টেতে ছিলাম, যেটার নাম অতিথি হোমস্টে। মোটামুটি ভালোই হোমস্টেটা। KNVM এর যে যাত্রীনিবাস আছে ঠিক তার পেছন দিকে। চাকৌরির উচ্চতা 2010 মিটার। এখান থেকে নন্দাদেবী, নন্দকোট এবং পঞ্চচূড়ি শ্রেণীর পর্বতশৃঙ্গগুলোকে পরিষ্কার দেখা যায় মেঘমুক্ত আকাশ থাকলে। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, আকাশের মুখ গোমড়া, মেঘে ঢাকা, তাই পর্বতশৃঙ্গগুলো আমাদের কাছে দৃশ্যমান হলো না। আস্তে আস্তে হাঁটো, টেক শর্ট স্টেপ। চাকৌরি শহর থেকে অদূরেই পড়ে ডিয়ার পার্ক। এটি পাহাড়ের উপরে, প্রায় 2 কিলোমিটার ট্রেক করে পৌঁছাতে হয় এই জায়গায়। এইখানে কস্তুরী হরিণ দেখা যায়, কিন্তু 1 কিলোমিটার ট্রেক করার পর আমাদের আর দম ছিল না, আমরা সবাই হাঁপিয়ে পড়লাম। তাই অগত্যা কস্তুরী হরিণ না দেখে ফিরে আসতে হলো। এরপর আমরা রওনা দিলাম 50 কিলোমিটার দূরে অবস্থিত বাগেশ্বর ধামে। বাঘেশ্বর কুমায়ুনের একটি জনবহুল শহর। এর একদিকে সরজু নদী বয়ে চলেছে আর অপরদিকে গোমতী। রাজধানী দিল্লি থেকে এর দূরত্ব প্রায় 470 কিলোমিটার। সমুদ্রতল থেকে এর উচ্চতা 3064 ফিট। বাঘেশ্বরের প্রাকৃতিক সৌন্দর্য, নদী, মন্দির এবং খানিকটা দূরে হিমবয়ের জন্য এই জায়গাটা খুবই বিখ্যাত। এই জনপদ সরজু এবং গোমতী নদীর সঙ্গমে অবস্থিত। এর দুপাশে দুটি পর্বত আছে, পূর্বে ভিলেশ্বর এবং পশ্চিমে নীলেশ্বর। উত্তরে আছে সূর্যকুণ্ড এবং দক্ষিণে আছে অগ্নিকুণ্ড। বাঘেশ্বরের উল্লেখ আছে শিবপুরাণে। বাঘেশ্বরের নাম এখানে অবস্থিত মহাদেবের বাগনাথ মন্দিরের ওপরে কেন্দ্রায়িত। শিবপুরাণে মানস খণ্ডে বর্ণিত আছে যে এই স্থানের প্রতিষ্ঠা হয় শিব সেবক চণ্ডেশের দ্বারা। অপর একটি কিংবদন্তি অনুযায়ী শিব ভক্ত মার্কেন্ডেয় এই স্থানে শিবের আরাধনা করেছিলেন। মহাদেব মার্কেন্ডেয়কে ব্যাঘ্র রূপে দর্শন দিয়েছিলেন। এই বাঘেশ্বর থেকেই কুমায়ুনের আসা ট্রেন বাঘ এক্সপ্রেসের নামকরণ করা হয়েছে। এই বাঘেশ্বর মন্দির 9ম থেকে 10ম শতকের মধ্যে স্থাপিত হয়েছে। ভারতবর্ষের দূর দূরান্ত থেকে শিব ভক্তরা শিবের দর্শন পাওয়ার জন্য এই বাঘেশ্বর ধামে আসেন।
শনিদেবের মন্দির। এইটা দুই নদীর সঙ্গম, ওইটা সরজু নদী, এটা সরজু নদী, আর এটা গোমতী নদী। এই গোমতী এবং সরজুর তীরে এই সঙ্গমে আমরা দাঁড়িয়ে আছি। না না চলো না, হোক না। সরজু নদীর তীর, এখানে সন্ধ্যা আরতিও হয়। আর ওই পাশ থেকে আসছে গোমতী। এখানে সন্ধ্যা আরতি হয়, এই যে প্রত্যেকটা এই আছে না, এগুলো সন্ধ্যা আরতি হয়। ভাই কুড়িয়ে টুকলো ভাই বাঘেশ্বর দর্শন করে গোমতী নদীর পাড় ধরে আমরা এগিয়ে চললাম বৈজনাথের উদ্দেশ্যে। বৈজনাথ বাঘেশ্বর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রতল থেকে উচ্চতা 3691 ফিট। এক বিশাল জলাধার, যাকে আমরা ব্যারেজ বলি, তার তটে অবস্থিত এই বৈদ্যনাথ ধাম। 18টি হিন্দু মন্দিরের সম্মিলিত পরিকাঠামো এই বৈদ্যনাথ ধামে। এখানে অধিষ্ঠান করছেন বৈদ্যনাথ মহাদেব। এই ধামের বিশেষত্ব এই যে খুব কম শিব মন্দিরের মধ্যে এটি অন্যতম যেখানে মহাদেব পার্বতীর সাথে অধিষ্ঠান করছেন। এই মন্দিরেরও নির্মাণ মোটামুটি 9ম থেকে 10ম শতাব্দীর মধ্যখানে। কুমায়ুনের মন্দিরগুলোর একটি খুব ভালো ব্যাপার যে এখানে কোনো পূজারী বা পাণ্ডাদের অত্যাচার নেই। যে যার নিজের মতো করে এখানে দর্শন ও পূজা দিতে পারেন। এইখানে টাকার জন্য হাঁকাহাঁকিটা খুবই কম।
হ্যাঁ আমার অনেক তুলেছেন, আমি একটু ছবি আমার তো তোলেই না, তাও এবার তো অনেক তোলা হয়েছে। হ্যাঁ বাবারি, চলো। হ্যাঁ जूता कहाँ पर उतरते हैं? देखी चो ये कौन सा देवता है? फोटो ले सकते हैं क्या? फोटो ले सकता है क्या? अच्छा ठीक है, छोड़े जाओ। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। বাগেশ্বর দর্শন করে আমরা চলে যাব কৌশানীতে, সেখানেই আমাদের রাত্রি যাপন। পরের ভিডিওতে নিয়ে আসছি কৌশানী আর রানীক্ষেত, অবশ্যই সঙ্গে থাকুন। তার সাথে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল বংজয় 77কে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।